এই ভুল করলেই বাবা মায়ের সম্পত্তিতে ছেলে বা মেয়ের কোনো অধিকার থাকবে না। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে বাবা মায়ের সম্পত্তির ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে, যা আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা প্রায়ই দেখতে পারি যে বাবা এবং মার সম্পত্তিতে এখন কিন্তু ছেলে এবং মেয়ের সমান সমান ভাগ কিন্তু পায়, তাই তো? এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু দেখুন, এই মুহূর্তে ভারত সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যদি আপনারা শুধুমাত্র এই একটি মাত্র ভুল করেন, তাহলে আর আপনারা আপনাদের পৈতৃক সম্পত্তিতে অর্থাৎ বাবা মায়ের সম্পত্তিতে আর কোনো রকম কিন্তু আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না, কোনো অধিকারও আপনারা কিন্তু ফলাতে পারবেন না। তো এই মুহূর্তে কি নিয়ম জারি করা হয়েছে অর্থাৎ কি বলা হয়েছে সেটি আগে আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে শুধুমাত্র ভিডিওটি আপনাদের দেখতে হবে। দেখুন, এখানে পরিষ্কার বলেছে প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে এবার যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ গ্রহণ করলো উত্তরপ্রদেশ সরকার থেকে শুরু করে সমস্ত রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় অনুমোদিত পেয়েছে আপাতত এই নিয়মটি। গোটা রাজ্য অর্থাৎ শুধুমাত্র আপনারা উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপিতে আপাতত এই নিয়ম কিন্তু চলছে। আরও অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেখানে খুব শীঘ্রই কিন্তু এই নিয়ম জারি হয়ে যাবে। এখানে পরিষ্কার নিয়মটি কি বলেছে সেটি আমরা জেনে নিই। এখানে বলেছে যে অনুমোদিত পিতা মাতা ও প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ ও কল্যাণ বিধিমালা 2014 সংশোধনী অনুযায়ী এখন থেকে বাবা মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করলে কিংবা তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে সন্তানরা পৈতৃক সম্পত্তি থেকে আইনগতভাবে বঞ্চিত হবেন। আমরা এই জিনিসটা কিন্তু প্রায়ই দেখতে পারি যে নিজের সন্তান তাদের বাবা মায়ের দেখভাল করছে না, তাদের আলাদা করে দিচ্ছে বা তারা তাদেরকে দেখছেই না, বা সন্তান চাকরি করছে অন্য জায়গায় চলে যাচ্ছে, এখানে পুরনো বাড়িতে বাবা মাকে রেখে দিচ্ছে, তারা দেখছে না যখন সম্পত্তির কোনো রকম কিছু আসে বা জমি জায়গা নিয়ে কোনো রকম কিছু সমস্যা আসে তখন কিন্তু তারা আসে সেগুলো পাওয়ার জন্য। কিন্তু দেখুন, আপনি যদি আপনার বাবা মায়ের কোনো দায়িত্ব না নেন, যদি দেখভাল না করেন বা আপনি বাবা মাকে দেখেনই না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবা মায়ের যে সম্পত্তি রয়েছে সেটায় হস্তক্ষেপ করতে পারবেন না। এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে আইনগত আপনি কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। এই নতুন বিধান কার্যকর করতে বিধিমালার 22 নম্বর ধারায় বিশেষ নিয়ম সংযোজন করা হয়েছে। পাশাপাশি নতুন এই নিয়ম অনুযায়ী সন্তান ও উত্তরাধিকার আচরণে সংক্ষুব্ধ প্রবীণ বাবা মায়েরা সরকারি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ডিএম এর কাছে লিখিত অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে 30 দিনের মধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বয়স্ক নাগরিক সরাসরি দপ্তরে গিয়ে অভিযোগ জানাতে অক্ষম তাদের সুবিধার জন্য বিশেষ হেল্পলাইন নাম্বারের ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রবীণ নাগরিকদের একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষা জীবন উপহার দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, যদি কোনো বাবা মা এরকম সমস্যায় পড়ে যে তার সন্তানরা তাদের দেখছে না বা কোনো রকম কিছু সমস্যায় পড়লো, তাহলে কিন্তু সংশ্লিষ্ট জেলা আধিকারিকের কাছে কিন্তু সে কমপ্লেন জানাতে পারবে, ডিএম এর কাছে সে কমপ্লেন জানাতে পারবে বা বলতে পারবে। 1 মাসের মধ্যেই 30 দিনের মধ্যেই কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে, আইনি ব্যবস্থা কিন্তু নেওয়া হবে এই নিয়ে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যদি আপনার বাবা মায়ের আপনি যদি দেখভাল না করেন সেক্ষেত্রে কিন্তু তাদের যে সম্পত্তি সেই সম্পত্তির ওপর কোনো রকম অধিকার পাবে না, অর্থাৎ আপনি পাবেন না, আইনগতভাবে কিন্তু আপনারা বঞ্চিত হয়ে যাবেন, আর কোনো রকমভাবেই কিন্তু সেটিতে আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। তো এটি শুধুমাত্র উত্তরপ্রদেশে ইতিমধ্যেই জারি হয়েছে, যোগী আদিত্যনাথের যে রাজ্য রয়েছে সেখানে জারি হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু খুব শীঘ্রই এই নতুন নিয়মটি বলবৎ হবে। তো নতুন নিয়মটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।